হরি বল হরি বল জয় বল হরি বল হরি বল হরি বল হরি गौ प्रेमानंदे हरि हरि वंदेऽहं श्रीगुरु श्रीयुता पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च गुरुवाभीष्ट सुपुरकं गुरुगणैराशिषं चिंता चिंत समस्त वेद निपुणं शिल्पपन्थानुगं गोविन्दाविदमुज्ज्वलं वरतनुं भक्तानितं सुन्दरं वन्दे विश्वगुरुं च दिव्य भगवत्प्रेम्णहि बीजप्रदं कनकसुरुचिराङ्गं सुन्दरं सौम्यमूर्तिं विबुधकुलवरिण्यं श्रीगुरुं सिद्धिपूर्तिं तरुणतपनवासं भक्तिदं विनाशं भज भज तु मनुरे श्रीधरं संविधानं गौरांगैक गति व्रजाश्रितमति गौरधाम स्थिति सत्शास्त्रवृत्ति कुसंग विरति दुष्ट व्यथा निष्कृति रूपैकरति सनातन नति श्रीजीव तेजस्तति श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति गुरुदं ग्रंथदं गौरधामदं नामदं मुदा भक्तिदं भुरिदं वन्दे भक्ति विनोदकं सदा वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते भक्ता विहीनापराध लक्षयी क्षिप्ताश्च कामादि तरंग मध्ये कृपामयि तं शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरुणारविन्दम् अथो नतमन्त गुरुन् भागवतार्थदान् वेशान् जगद्गुरुन् नत्वा ततो जय मुदिरयेत् जय सपरिकर शिशि गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर पाद पद्मनांजस्तु श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नीलांबरी तटे सदा सविरहाक्षेपान्वितं बान्धवं
শ্রীমদ্ ভাগবতী কথা মদিরয় সঞ্জীবয়ন ভাতি য শ্রীমদ্ ভাগবতং সদা শরণ শ্রুপায়ন পূজয়ন গোস্বামী প্রবর গদাধর বিভুর্ভূয়াৎ মদিকা গতি यं प्रव्रजन्तु मनुपेतमपेत कृतं द्वैपायन विरह कातर आजुहाव पुत्रति तन्मया तया तरुवभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमान तस्मिन् तमादिदेवं करुणनिदानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं भजामहे भागवत स्वरूप। তো আজ পুরুষোত্তম মাস চলছে। পুরুষোত্তম মাসে আমাদের এই প্রভু কি ভোলা প্রভু নাকি, তিনি ভগবানের তিনি বিশেষ পুরুষোত্তম মাসে ভগবানের আরাধনার আয়োজন করেছেন। ভগবানের ভাগবতী কথা পাঠ কীর্তন ভোগরাগ এবং আমাদের আহ্বান করেছেন। পরম সৌভাগ্যের পুরুষোত্তম মাস আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমরা আমাদের গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ শিলভক্তি রক্ষক শ্রীহরিদেব গোস্বামী মহারাজ সমস্ত গুরুবর্গ তাদের কৃপা জানতে পেরেছি যে এই পুরুষোত্তম মাস অতি শুভ মাস। সাধন ভজনের জন্যে এই মাস অতি শুভ মাস, বৈশাখ আদি মাসের চেয়েও শুভ। এই মাসে ভগবানের আরাধনা একটুখানি করলে বেশি ফল পাওয়া যাবে, এইরকম বলা আছে। আর অনাদর করলে শাস্তি পাওয়া যাবে। তো পুরুষোত্তম যাকে মল মাস বলে, কেন পুরুষোত্তম মাস নাম হলো আপনারা জানেন কি? কেন পুরুষোত্তম মাস নাম হলো? আসলে তো নাম মল মাস ছিল। মল মাস মানে অশুদ্ধ মাস। স্মার্ত ব্রাহ্মণরা এই মাসকে অধিক মাস, বছরে 3 বছর অন্তর অন্তর একবার অধিক মাস হয় আমাদের বৈদিক বিচারে আর কি। 1 মাস অধিক হয় 3 বছর অন্তর অন্তর। তো সেই মাসকে স্মার্ত ব্রাহ্মণ আদি স্মার্তগণ তারা বলবেন এ অশুদ্ধ মাস, এ কোনো সব কাজ করা যাবে না। তখন সেই মল মাস অত্যন্ত দুঃখিত হয়ে ভগবান নারায়ণের কাছে গেলেন, গিয়ে প্রণাম করে বললেন, প্রভু আমার তো এরকম আমাকে ত্যায্য করা হয়েছে, অস্পৃশ্য, আমি খুবই অশুভ, তা আমার দুঃখের কথা কি বলবো, আপনার কাছে জানাতে আসলাম, আপনি এটা কিছু করুন। নারায়ণ বললেন, চলো আমার উপরে যিনি আছেন গোবিন্দ, গোলকে চলো, কৃষ্ণের কাছে চলো, তিনি সমাধান করে দেবেন। নারায়ণ মলমাসকে নিয়ে গোলকে গোবিন্দের কাছে গেলে পুরুষোত্তম মাস গোবিন্দ চরণে প্রণত হয়ে শরণাগত হলেন। আহা, এবং তার দুঃখের কথা জানালেন যে প্রভু এইরকম এরকম আমাকে অস্পৃশ্য অশুদ্ধ বলে আমাকে ত্যাগ করেছে, তা আমার দুঃখের কথা আপনাকে জানাতে আসলাম। কিন্তু জানাতে আসলাম না, আমি আপনার শরণাগত হলাম। বাস, ভগবান শরণাগতকে ভালোবাসেন, অধিক ভালোবাসেন। যেই মলমাস শরণাগত হয়ে গেল, তার দুঃখ নিবেদন করলো, ভগবান বলে আর কোনো চিন্তা নেই, তুমি যখন শরণাগত হয়েছো আমি বলে দিচ্ছি, আমার নামটাই তোমাকে দিয়ে দিলাম, আজ থেকে তুমি হবে পুরুষোত্তম মাস, শ্রেষ্ঠ মাস, যাও। সেই থেকে সাধকদের জন্যে, আর এই মাসে যারা তোমার আদর করবে এবং আমাকেও আদর করবে, পূজা পাঠ আদি করবে,
তারা অধিক ফল লাভ করবে, অধিক অধিক। আমি তাদের প্রতি বেশি কৃপা করব এই মল মাসে। এর জন্যেই আমাদের বেশি করে হরিভজন করতে হয়। অন্যান্য মাসের চেয়ে যেমন কার্তিক মাসে, দামোদর মাসে আমরা করি, সেই রকম এই মাসে অধিক যত করব অত বেশি অফার পাওয়া গেল আর কি, আমাদের লাভ হয়ে যাবে, ভগবানের কাছে আমরা এগিয়ে যেতে পারবো। তো এই মাসে ব্রহ্মার স্তুতি পাঠ করতে হয়। ভগবান ব্রহ্মা গোবিন্দের কাছে অপরাধ করেছিলেন এই মনে করে, তার গোবৎস, গরু, বাছুর, বালক, সখা এদের চুরি করে নিয়ে গিয়েছিলেন ভগবানকে পরীক্ষা করবার জন্যে। পরে জানতে পারলেন ছি আমি ভুল করেছি। তারপরে দেখলেন যেমনটি নিয়ে গেছিলেন তেমনটি আবার কৃষ্ণের কাছে সব আছে। তাই তিনি অপরাধ করেছেন, কৃষ্ণকে পরীক্ষা করার মতো একটা দুর্বুদ্ধি তার হয়েছিল। 1 বছর পরেও দেখলেন তার কাছেও তিনি চুরি করে নিয়ে গেছেন, সেখানেও আছে, আবার কৃষ্ণের কাছেও সেরকম আছে। তিনি তার যে ভুল, তার যে অপরাধ, সেটা অনুভব করতে পারলেন, বুঝতে পারলেন। তাই এবারে কৃষ্ণের কাছে স্তব জানিয়েছিলেন। এই মাসে এটা পাঠ করতে হয়, তা আমরা সেটা পড়ব। ব্রহ্মা স্তুতি। ব্রহ্মা কি বলেছিলেন, এখানে ভাগবত গীতাও আছে, আমরা ভাগবত গীতাকে প্রণাম করি, ভাগবতমকে প্রণাম করি। গীতা আর ভাগবত দুটি আমাদের সমস্যা থেকে সমাধান দিয়েছে। গীতা কিসের সমস্যা? অর্জুনের সমস্যা। ভগবানের অতি কাছে থেকেও তিনি আজ মহা বিপদগ্রস্ত। যুদ্ধ করবেন কি করবেন না ঠিক করতে পারছেন না, তিনি ভেঙে পড়েছেন। এমন সময় কৃষ্ণ কিছু কথা বললেন, সেই কথাগুলোই হচ্ছে ভগবদ গীতা। অর্জুন প্রশ্ন করলেন আর ভগবান উত্তর দিলেন, সেটা হচ্ছে ভগবদ গীতা। সমস্যার সমাধান করে দিলেন, অর্জুনের সমস্ত দুর্বলতা কেটে গেল, তিনি বল ফিরে পেলেন, তিনি যুদ্ধ করলেন, জয়ী হলেন। আর পরীক্ষিত মহারাজ সমস্যায় পড়েছিলেন, মৃত্যুর নোটিশ এসছে, এখন কি করবেন কি না করবেন ঠিক করে উঠতে পারছেন না। এমন সময় সুখদেব মহারাজ এসে এই ভাগবত কথা কীর্তন করে তার মৃত্যু ভয় দূর করে দিলেন। তিনি মৃত্যুকে জয় করলেন পরীক্ষিত মহারাজ। এই তো এই ভাগবত গীতা আমরা উভয়কে প্রণাম জানিয়ে আজ ব্রহ্মার স্তব, ব্রহ্মার স্তুতি আমরা শুনব। ব্রহ্মা কি কি বলেছিলেন সেগুলো আমাদের প্রতিদিন শোনা দরকার। এই তো কৃষ্ণ যে কি আমরা অনেকেই জানি না, কিন্তু ব্রহ্মা আমরা দেখি ব্রহ্ম সংহিতায় তিনি কৃষ্ণের পরিচয় আমাদের করিয়ে দিয়েছিলেন। তিনি যা অনুভব করেছিলেন, সৃষ্টির প্রারম্ভেই তো ব্রহ্মাই প্রথম প্রকাশিত হলেন ভগবান কর্তৃক, এবং তিনি প্রকাশিত হয়ে চাহার থেকে শুধু জল দেখতে আরম্ভ করলেন। কোথা থেকে এলেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত কিছুই বুঝতে পারছেন না। তখন একটা শব্দ শুনতে পারলেন ব্রহ্মা। কি শব্দ? তপ, তুমি তপস্যা করো। ব্রহ্মা তপস্যা করে জানতে পারলেন। তখন যে তিনি স্তব স্তুতি করেছিলেন সেকে ব্রহ্ম সংহিতা বলে। সেখানে তিনি কৃষ্ণকে জানিয়েছেন
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ব্রহ্মসংগীতা থেকে আমরা কৃষ্ণের মহিমা জানতে পারি, কৃষ্ণের পরিচয় জানতে পারি, ব্রহ্মাই জানিয়েছেন। আবার ভাগবতে তিনি ব্রহ্মা স্তব করছেন। শ্রীনন্দনন্দন রূপে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত ব্রহ্মার স্তব এই অধ্যায়ে বর্ণন করা হয়েছে। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্রহ্মা প্রথমে তার চিন্ময় অঙ্গ প্রত্যঙ্গের সুষমা সৌন্দর্য স্তুতি করেন এবং অভিব্যক্ত করেন যে তার ঐশ্বর্য থেকে তার মাধুর্যের স্বরূপ হৃদয়ঙ্কর অধিকতর দুরূহ। কেবলমাত্র বৈদিক তত্ত্ববিদগণের কাছ থেকে প্রাপ্ত অপ্রাকৃত শব্দ শ্রবণ ও কীর্তনের মাধ্যমে ভগবত ভক্তির পন্থার দ্বারাই পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারা যায়। বৈদিক বিধির পরিধির বাইরে কোনো পন্থার দ্বারা ভগবানকে হৃদয়ঙ্গম করার চেষ্টা নিষ্ফল প্রয়াস মাত্র। অনন্ত চিন্ময় গুণাবলীর উৎসস্বরূপ পরমেশ্বর ভগবানের রহস্য অচিন্তনীয়। এমনকি নির্বিশেষ ব্রহ্ম থেকেও তার হৃদয়ঙ্গম করা দুরূহ। তাই কেবলমাত্র ভগবানের কৃপার দ্বারাই তার মহিমা হৃদয়ঙ্গম করতে পারা যায়। অবশেষে এই কথা উপলব্ধি করে ব্রহ্মা বারে বারে নিজ কৃতকর্মের জন্য নিজেকে ধিক্কার দিতে লাগলেন। আমি স্বীকার করলেন যে ব্রহ্মাণ্ডের অন্তিম আশ্রয়স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণই ব্রহ্মার নিজ পিতা আদি নারায়ণ। এভাবেই ব্রহ্মা ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করলেন। ব্রহ্মা তারপর পরমেশ্বর ভগবানের অচিন্ত ঐশ্বর্যের মহিমা কীর্তন করে ব্রহ্মা ও শিব থেকে ভগবান বিষ্ণুর পার্থক্য, পরমেশ্বর ভগবানের দেবতা পশু আদি অনিত্যের বর্ণনা, অনিত্যত্বের বর্ণনা করলেন। পরমেশ্বর ভগবানের লীলা নিত্যত্ব, জড়জগতের অনিত্যত্বের বর্ণনা করলেন। পরমেশ্বর ভগবানকে প্রকৃত স্বরূপে জানার মাধ্যমে স্বতন্ত্র চিন্ময় আত্মা বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। প্রকৃতপক্ষে বন্ধন ও মুক্তি উভয়ই অবাস্তব, কারণ তা কেবল জীবাত্মার বদ্ধ দৃষ্টিভঙ্গি, যার ফলে তা বন্ধন মুক্তি বলে প্রতিভাত হয়। ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপকে মায়িক জ্ঞান করে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তার শ্রীপাদ পদ্ম প্রত্যাখ্যান করে অন্যত্র পরম তত্ত্ব লাভের সন্ধান করে। কিন্তু তাদের এই সন্ধানের নিষ্ফলতাই তাদের নির্বুদ্ধিতার সুস্পষ্ট প্রমাণ। বস্তুত পরমেশ্বর ভগবানের তত্ত্ব তার কৃপা ব্যতীত জানার কোনো উপায় নেই। এই সিদ্ধান্তে স্থিত হয়ে ব্রহ্মা ব্রজবাসীগণের পরম সৌভাগ্যের কথা বিশ্লেষণ করলেন। তারপর সেখানে একটি তৃণ, গুল্ম কিংবা লতা হয়েও জন্মগ্রহণ করার জন্য ব্যক্তি হয়ে প্রার্থনা জানালেন। বাস্তবিক পক্ষে বৃন্দাবনবাসীদের গৃহগুলি ভবসংসারে কারাগার নয়, বরং তা জ্ঞানী ও যোগীদের ঈর্ষণীয় বাসভূমি। অপরপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধশূন্য যে কোনো গৃহই আসলে এক একটা ভব কারাগার। অবশেষে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করে বারবার তার স্তব করতে করতে তাকে প্রদক্ষিণ করে ব্রহ্মা প্রস্থান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন ব্রহ্মা কর্তৃক অপহৃত পশুদের একত্রিত করে তাদের যমুনা তটে নিয়ে গেলেন, যেখানে গোপ বালকেরা মধ্যাহ্ন ভোজনে রত ছিলেন। সেই একই সহচর বৃন্দ যারা পূর্বে উপস্থিত ছিলেন, তারা এখন সেখানে বসে রয়েছেন। শ্রীকৃষ্ণের মায়াশক্তির প্রভাবে যা ঘটেছিল সেই সম্বন্ধে তারা কিছুই অবগত ছিলেন না। তাই শ্রীকৃষ্ণ যখন গোবৎসদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন, গোপালকে তাকে বললেন, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে, ভালোই হয়েছে। তুমি চলে যাওয়ার পর এক গ্লাস খাবারও আমরা গ্রহণ করতে পারিনি, তাহলে এসো এখন খাওয়া যাক। গোপালকের কথা শুনে হাসতে হাসতে কৃষ্ণ তাদের সঙ্গে তার ভোজন শুরু করলেন। খেতে খেতে কৃষ্ণ তার তরুণ সখাদের অজগর সাপের চামড়াটি দেখালেন এবং তখন বালকেরা মনে করেন কৃষ্ণ এখনই এই ভয়ঙ্কর সাপটিকে মেরেছে। অবশ্য পরে তারা বৃন্দাবনবাসীদের কাছে কৃষ্ণের অঘাসুর বধের ঘটনাটি বর্ণন করেছিলেন। এইভাবে গোপ বালকেরা শ্রীকৃষ্ণের বাল্যলীলা
বর্ণন করেছিল 1 থেকে 5 বছর বয়স বর্ণনা করেছিল। যদিও তার পৌগণ্ডলীলা 6 থেকে 10 বছর শুরু হয়ে গিয়েছিল। গোপীরা তাদের নিজ পুত্রদের থেকেও কীভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন তার কারণ বিষ্ণু ছিল সুখদেব গোস্বামী এই অধ্যায় শেষ করেছে। তো ব্রহ্মা প্রথমেই প্রণাম জানাচ্ছেন কৃষ্ণকে। শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধ 14 অধ্যায়। নৌমিধ্য অব্র বপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সম্মুখায় বন্য সজিক কবলবেত্র বিষান বেনু লক্ষ্যসে মৃদুপদে পশুপাঙ্গ যায়। কি বললেন ব্রহ্মা? কৃষ্ণ যে কার নন্দন এখানে আমরা জানতে পারি। তিনি শুধু বসুদেব নন্দন নন, তিনি হচ্ছেন গোপরাজ পশুপ গোপরাজ অঙ্গজায় নন্দন। হে প্রভু, ব্রহ্মা বললেন আপনি পরম আরাধ্য পরমেশ্বর ভগবান, তাই আপনার সন্তুষ্টি বিধানের জন্য আমি আপনাকে আমার সস্ত প্রণাম ও স্তুতি নিবেদন করছি। হে নন্দনন্দন, আপনার দিব্য দেহ নবঘন শ্যাম বর্ণ মেঘের মতো, আপনার পরিধেয় বস্ত্র বিদ্যুতের মতো দীপ্যমান এবং কুচ ফল বিরচিত আপনার কর্ণভূষণ ও মস্তকে শিখিপুচ্ছের দ্বারা আপনার মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি প্রাপ্ত হয়। বিবিধ বনফুলের ধারা ধারণ করে এবং পাচনবাড়ি বিষাণ ও বেনুর দ্বারা ভূষিত হয়ে আপনার হাতে 1 গ্রাস অন্ন নিয়ে আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন। তো এখানে ব্রহ্মা ভগবানকে প্রণাম জানালেন এবং তার যে দেহের রং ঘন শ্যাম বর্ণ মেঘের মতো, আর বস্ত্র হলুদ পীত বরণ বিদ্যুতের মতো, এবং কর্ণভূষণ মস্তশিকিপুচ্ছ, সেগুলো তার মুখকে অতি সুন্দর করেছে। বিবিধ বনফুলের মালা ধারণ করে এবং পাচন বাড়ি বিষাণ ও বেনুর দ্বারা ভূষিত হয়ে আপনার হাতে 1 গ্রাস অন্ন দিয়ে আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন। অন্ন নিয়ে অশ্বাপি দীপ বপুষ মদনুগ্রহস্য স্বেচ্ছাময়স্য নতু ভূতময়স্য কোপি নেশিমহিতবশিতং মনসান্তরেণ সাক্ষাৎ তদ্বৈব কিমতাত্মসুখানুভূতি। হে প্রভু, কৃপা করে আপনার যে দিব্য তনু আমায় প্রদর্শন করেছেন, যা কেবল আপনার শুদ্ধ ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূরণের জন্যই প্রকটিত হয়ে থাকে। আপনার সেই দিব্য স্বরূপ শক্তির পরিমাপ করতে আমি পারি না বা অন্য কেউ পারে না। যদিও আমার মন সম্পূর্ণভাবে জড় বিষয় থেকে নিবৃত্ত হয়েছে, তবু আমি আপনার স্বরূপ হৃদয় করতে অসমর্থ। ব্রহ্মা বলছেন আমি আপনাকে হৃদয় করতে অসমর্থ, যদিও জড়জগৎ জড় বিষয় থেকে আমি মুক্ত। মানে কৃষ্ণকে বোঝা অত সহজ নয়। তাহলে যে সুখ আপনি আপনার মধ্যে অনুভব করেন তা আমি কিভাবে হৃদয়ঙ্গম করতে সক্ষম হব? তবে তিনি স্বীকার করছেন যে আপনি কৃপা করে আপনার দিব্য তনু আমাকে দেখিয়েছেন, যা কেবল আপনার শুদ্ধ ভক্তগণের মনোবাঞ্ছা পূরণের জন্যই প্রকটিত হয়ে থাকে। আপনার সেই দিব্য স্বরূপ আমি পরিমাপ করতে পারি না এবং অন্য কেউ পারে না। ভগবান হচ্ছেন অচিন্ত, অবাং মনুষ্য গোচরম। আবার যাকে তিনি কৃপা করেন সেই তাকে জানতে পারে, বুঝতে পারে, দেখতে পারে। তিনি বলছেন জ্ঞাসে জ্ঞানে প্রয়াসনুবোধপাস্য নমন্তেব জীবন্তী সম্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মানভীর যে প্রায়শ জিত অপসিত স্ত্রীলোকাম। মনধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সর্বতভাবে পরিত্যাগ করে
যারা তাদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায় মনোবাক্যে শ্রদ্ধা সহকারে আপনার লীলাকথা শ্রবণ করেন এবং আপনিও আপনার শুদ্ধ ভক্তদের মুখনিশ্চিত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করেন, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন, যদিও তিলকের মধ্যে কেউই আপনাকে জয় করতে পারে না। খুব ইম্পর্টেন্ট শ্লোক। জ্ঞানে প্রয়াস উদপাস্য, জ্ঞানের প্রয়াসকে ঘৃণাপূর্বক পরিত্যাগ করে, সর্বতভাবে পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সমাজ যেখানে আছেন সেখানে থেকে কায় মনোবাক্যে শুধু আপনার লীলাকথা শ্রবণ করেন, সম্মুখ হৃদয়াং ভবদীয় বার্তাম, সাধুগণের মুখ থেকে সাধুগণ দ্বারা কীর্তিত আপনার সম্বন্ধীয় কথা শ্রবণ করেন, আপনার শুদ্ধ ভক্তদের মুখরিত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করেন, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন, তারা আপনাকে লাভ করেন। আপনাকে জয় করেন মানে যাকে জয় করা যায় না তাকেও জয় করা যায়, যারা ভালোবাসার দ্বারা, ভক্তির দ্বারা। যদিও তিলকের মধ্যে কেউ আপনাকে জয় করতে পারে না। এই শ্লোকটি অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে উদপাস্য শব্দটির মাধ্যমে স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে যে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে পরম তত্ত্বকে জানার ভিন্ন চেষ্টা করা কারো উচিত নয়, কারণ তা নিশ্চিতভাবে মানুষকে ত্রুটিপূর্ণ নির্বিশেষ ভগবত উপলব্ধিকে চালিত করে। জীবন্তী শব্দের দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে প্রতিনিয়ত যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করেন, এমনকি তিনি যদি তার জীবন ধারণের প্রচেষ্টা ছাড়া আর কিছুই না করতে পারেন আর শুধুই ভগবত বিষয়াদি শ্রবণ করেন, তাহলে তিনি ভগবত ধামে ফিরে যাবেন। বুঝতে পারছেন? ভগবানের কথা শুনলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব। বলি কীরকমভাবে? লিফটের মতো। যেমন গোলক, বৃন্দাবন অনেক দূরে, আমরা ধারণাই করতে পারি না। মনে করুন 100 তলা একটা বিল্ডিং, আমরা পায়ে হেঁটে উঠব অসম্ভব, কিন্তু 100 তলা 200 তলা বড় বড় বিল্ডিং বিদেশে আছে, সেইগুলোতে কি থাকে? লিফট থাকে। লিফটের সাহায্যে লিফটে গিয়ে দাঁড়ালেই বাস, আপনি দাঁড়িয়ে থাকবেন, লিফট আপনাকে নিয়ে চলে যাবে খুব অল্প সময়ের মধ্যে। তেমনি যে ভগবান, ভগবত ধাম আমাদের সাধ্যের অতীত, আমরা অতি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র আমাদের শক্তি বল, আমরা কি করে সেই ধামে যাব, সে কি করে তাকে পাবো? অসম্ভব। কিন্তু না, সম্ভব একভাবে, যদি আমরা সাধু মুখ থেকে, ভক্ত মুখ থেকে ভগবত কথা শুনি, তাহলে এটা সম্ভব। এই কথাটা এখানে বললেন। প্রতিদিন যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে, এমনকি তিনি যদি তার জীবন ধারণের প্রচেষ্টা ছাড়া আর কিছুই না করতে পারেন, শুধু ভগবত বিষয়ে শ্রবণ করেন, তাহলে তিনি ভগবত ধামে ফিরে যাবেন। ছিল সনাতন গোস্বামী তনুমাং মনোবি কায় বক্ষ মন দ্বারা শব্দগুলিকে 3 ভাবে ব্যাখ্যা করেছেন। ভক্তদের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে কায় মনোবাক্যে তারা শ্রীকৃষ্ণ জয় করতে পারেন। এভাবে কৃষ্ণ ভবনামৃতে শুদ্ধ হবার ফলে তারা তাদের হাত দিয়ে তার সেই পাঁচ পদ্ম স্পর্শ করতে পারেন। আগমনের জন্য তাদের বাক্যের মাধ্যমে তাকে আহ্বান করতে পারেন এবং তাকে চিন্তা করার মাধ্যমে হৃদয়ে তার প্রত্যক্ষ সাক্ষাৎকার লাভ করতে পারেন। অভক্তদের পরিপ্রেক্ষিতে তনুমাং মানবী শব্দ অজিত অর্থাৎ অজেয় কথাটিকে উল্লেখ করে ইঙ্গিত করে যে যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত নয়, তাদের দেহবল, বাক্যবল, মনোবল কুণ্ডির দ্বারাই তারা পরম তত্ত্বকে জয় করতে পারে না। তাদের সকল প্রচেষ্টা সত্ত্বে পরম তত্ত্ব তাদের কাছে অধরাই থেকে যায়। জিত অর্থাৎ জয় কথাটির পরিপ্রেক্ষিতে তনুবাং মনে শব্দগুলি এই অর্থ নির্দেশ করে যে ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তেরা ভগবানের কায় মনোবাক্য জয় করে নেন। ভগবান শ্রীকৃষ্ণের কায় জয় করা হয় কারণ তিনি সর্বদাই তার শুদ্ধ ভক্তের পক্ষ অবলম্বন করেন। শ্রীকৃষ্ণের বাক্য জয় করা হয় কারণ তিনি সর্বদা তার ভক্তদের মহিমা কীর্তন করেন, এবং শ্রীকৃষ্ণের মন জয় করা হয় কারণ তিনি সবসময় তার প্রেমিক ভক্তদের কথা চিন্তা করেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর
তনুমাং মনভি শব্দগুলিকে নমন্ত প্রণতি নিবেদন কথাটির পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন যে ভক্তরা কায় মনোবাক্যে সর্বতোভাবে ভগবানের অপ্রাকৃত ঘটনাবলীর প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে সেই সমস্ত প্রসঙ্গের পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন। ভগবত বিষয়ের প্রতি প্রণতি নিবেদনের সময় হাত ও মাথা দিয়ে ভূমি স্পর্শ করার মাধ্যমে তার শরীরকে নিযুক্ত করা উচিত। ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতের মতো অপ্রাকৃত সাহিত্য, সেই সঙ্গে যারা এই ধরনের সাহিত্য প্রচার করেন সেই সমস্ত ভক্তদের জয়গান করে তার বাক্যকে নিযুক্ত করা উচিত এবং ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণের সময় শ্রদ্ধা নিবেদন ও আনন্দ অনুভবের মাধ্যমে তার মনকে নিযুক্ত করা উচিত। এইভাবে যে ঐকান্তিক ভক্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অল্প পরিমাণে দিব্য জ্ঞান অর্জন করেছেন, তিনি তাকে জয় করতে পারেন। এইভাবে ভগবানের কাছে নিত্য জীবনের জন্য তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারেন। এখানে জ্ঞানের প্রয়াস মানে জ্ঞান মনে থেকে নির্বিশেষ জ্ঞান, ভগবত তত্ত্বজ্ঞান বা স্বরূপ ভগবত স্বরূপ জ্ঞানকে বাদ দিতে বলেনি। নির্বিশেষ জ্ঞানকে পরিত্যাগ করে ভগবানের রূপ গুণ লীলার কথা ভক্তমুখ থেকে শুনলে আমরা যে যেখানেই আছি না কেন সেখানে থেকে কায় মনোবাক্যে কায় মনোবাক্যে আমরা তার সেবা করলে যাকে অজিত, যাকে জয় করা যায় না তাকেও জয় করা যায়। শ্রীতিং ভক্তি উদ্দেশ্যতে বিভু ক্লিশ্যন্তে যে কেবল বোধলব্ধ হে তেষামসৌ ক্লেশল এব শিষ্যতে নন্যথা সুলতুষাবঘাতি নাম। হে ভগবান, আপনার প্রতি ভক্তি আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ পথ। ভগবানকে কি করে বোঝা যাবে? একমাত্র ভক্তির দ্বারা। যেমন চোখ থাকলে দেখবার অনেক কিছু আছে, যেমন কান থাকলে শুনবার অনেক কিছু আছে। যার চোখ নাই, অন্ধ, সে কি দেখবে? তার কাছে রূপের কোনো দাম নাই। যে কালা, তার কাছে গান বাজনা মিউজিকের কি দাম আছে? কোনো দাম নাই। তেমনি যার ভক্তি আছে তার কাছেই ভগবান আছেন। ভক্তির দ্বারাই ভগবানকে দেখা যায়। অনেকে বলে যত মত তত পথ, বলে না, ভগবানকে পুরোপুরি জানবার জন্য একটাই মত, একটাই পথ, তার নাম ভক্তি। ভক্তি ছাড়া আর অন্য কোনো মত পরিপূর্ণ ভগবানকে পাইয়ে দেয় না। অন্য কিছু পাইয়ে দেবে। আমি যাব বৃন্দাবন, আমি উঠে গেলাম মুম্বাইয়ের গাড়িতে, ওইটা তো পথ, ওইটা আমার মত। পাগল যদি একটা মত, একটা পথ বলে, সেটা কি আমার প্রকৃত গন্তব্য হবে, প্রকৃত প্রাপ্তি হবে? না। পাগলের কথা শুনে, পাগলের মত শুনে আমি যদি চলতে শুরু করি, সেটাই পথ হবে কি? হবে না। আমার প্রাপ্তি সমান হবে না। আমি যাব গোলকে, আমি গোলকের গাড়িতে উঠতে হবে। আমি যাব বৃন্দাবন, বৃন্দাবনের গাড়িতে, বৃন্দাবনের পথে চলতে হবে। আমি যাব উত্তরে, আমি দক্ষিণ দিকে চলতে পারলাম। এই জন্যে এইসব কথা ঠিক কথা নয়। ভগবানকে পাবার একটাই, পরিপূর্ণ ভগবানকে পাওয়ার একটাই মত, একটাই পথ, সেটা হচ্ছে ভক্তি। ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। কিন্তু অন্য আছে, যোগের পথ আছে, জ্ঞানের পথ আছে, কর্মের পথ আছে। সেখানে সেই ভগবত প্রাপ্তি হবে না। পরিপূর্ণ যে মাধুর্যময় পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দকে পাওয়া যাবে না। যোগীগণ পরমাত্মাকে পায়, জ্ঞানীগণ জ্ঞানীগণ ব্রহ্মকে পায়। কর্মের দ্বারা স্বর্গাদি লাভ হয়, আর ভক্তির দ্বারা, কৃষ্ণ ভক্তির দ্বারা কৃষ্ণকে লাভ করা যায়। বুঝতে পারছেন? লোকে বলে যতমত ততপথ, এগুলো বঞ্চনার কথা। এগুলোকে মানুষকে ভুলিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার কথা।
ভক্তির দ্বারা যাকে পাওয়া যাবে, কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা। কর্ম একটা পথ, জ্ঞান একটা পথ, ভক্তি একটা পথ। ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ পথ। বাস। হ্যাঁ, ভক্তি আত্মোপলব্ধি শ্রেষ্ঠ। যদি কেউ সেই পন্থা পরিত্যাগ করে মনোধর্মপ্রসূত জ্ঞানের অনুসরণে যুক্ত হয়, সে কেবল ক্লেশকর পন্থায় স্বীকার করে তার আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে না। জ্ঞান মার্গে ব্রহ্মবাদীগণ তারা ব্রহ্মকে লাভ করতে পারবেন। ব্রহ্ম লাভ মানে সেখানে তো আনন্দ নাই, সেখানে তো জ্যোতিস্বরূপ, সেখানে একটা গভীর নিদ্রার মতো সুখ পাওয়া যাবে। আর ভগবানের কৃষ্ণকে পেলে তার সঙ্গে খেলা করা যাবে। কোনটা ভালো বলুন? কৃষ্ণের সঙ্গে খেলা করা যাবে, তাকে দাস রূপে না তাকে প্রভুরূপে দাস হয়ে সেবা করা যাবে, তাকে পুত্ররূপে পাওয়া যাবে, তাকে পতিরূপে পাওয়া যাবে। কত মধুর সম্পর্ক আছে। অন্য ব্রহ্মের সঙ্গে এগুলো হবে? পরমাত্মার সঙ্গে এগুলো হবে? হবে না। সেটা অনুভব মাত্র, অনুভূতি মাত্র। কিন্তু আনন্দ আছে ভগবত কৃষ্ণের সেবায়। কৃষ্ণের পরিকরে হয়ে আনন্দ পাওয়া যাবে। অন্য কারো পরিকর হয়ে, ব্রহ্মের পরিকর হয়ে, যোগীর পরমাত্মার পরিকর হয়ে সে আনন্দ পাওয়া যাবে না। যদি কেউ সেই পন্থা পরিত্যাগ করে মনোধর্মপ্রসূত জ্ঞানের অনুসরণে যুক্ত, সে কেবল ক্লেশকর পন্থায় স্বীকার করে, ওই যে ক্লিশন্তি, যে কেবল বোধলব্ধ হয়ে এবং তার আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে না, গোবিন্দকে লাভ করতে পারে না। শূন্য তুষে প্রহার করে কেউ যেমন শস্য লাভ করতে পারে না, তেমনি জল্পনা কল্পনার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ হয় না। সে একমাত্র ক্লেশই লাভ হয়। তুষের মধ্যে যদি আমি পিটাই, ধান বেরোবে কি? তুষে থেকে ধান বেরোয় না। তাই কর্মের পথ, জ্ঞানের পথ, যোগের পথ কৃষ্ণকে পাওয়ার জন্য পথ নয়। সে পরমাত্মাকে পাওয়া যাবে, ব্রহ্মকে পাওয়া যাবে। আর কৃষ্ণ হচ্ছেন সর্বোপরি। কৃষ্ণেরই অঙ্গ জ্যোতি হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা। তাই কৃষ্ণ হচ্ছেন সর্বেশ্বর, পরমেশ্বর। পুরেহ ভুমন বহোপি যোগিনস্তদ্দর্পিতেহা নিজ কর্মলব্ধয়া বিবুদ্ধ ভক্তৈব কথো পনিতয়া প্রপেদীরঞ্জচ্যুততে গতিং পরাম। হে সর্বশক্তিমান প্রভু, পুরাকালে ইহলোকে বহু যোগী পুরুষ তাদের সমস্ত প্রচেষ্টা আপনার প্রতি অর্পণ করে বিশ্বস্তভাবে তাদের নিজ নিজ কর্ম পালন করে ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হয়েছিলেন। অচ্যুত এই প্রকার ভগবত ভক্তির মাধ্যমে আপনার সম্বন্ধে শ্রবণ ও কীর্তনের পদ্ধতির দ্বারা পূর্ণতা অর্জন করে তারা আপনাকে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। অনায়াসে আপনার শরণাগত হয়ে আপনার পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন। ব্রহ্মা বলছেন, তথাপি ভূমম্ন মহিমা গুণস্যতে বিবদ্ধমর্হত্তমালান্তরাত্মভি অবিক্রিয়াৎ সাংঘবাদ রূপত জনন্য বোধাত্ম তয়া চান্নথা। হে কিন্তু অভক্তগণ আপনার পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন স্বরূপে আপনাকে হৃদয়ঙ্গম করতে পারে না। অভক্তগণ পারে না। ভক্তের কাছেই ভগবান, অভক্তের কাছে ভগবান নাই। অসুররা তো ভগবানকে দেখেছিল, কংস দেখেছিল, হিরণ্যকশিপু দেখেছিল। তারা ভগবানকে দেখেছিল কি? পেয়েছিল কি? না। তাই অভক্ত। তা সত্ত্বেও হৃদয়ের অভ্যন্তরে পরমাত্মার প্রত্যক্ষ অনুভূতির অনুশীলনের দ্বারা নির্বিশেষ ব্রহ্মরূপে আপনার প্রকাশ তাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব হতে পারে। কিন্তু জড়জাগতিক বিভেদের সমস্ত রকম ধারণা ও জড় ইন্দ্রিয় বিষয়ের সমস্ত আসক্তি থেকে তাদের মন ইন্দ্রিয়গুলিকে শুদ্ধিকরণের দ্বারাই কেবল সেটি সম্ভব। কেবলমাত্র এইভাবে আপনার নির্বিশেষ রূপ তাদের কাছে স্বয়ং প্রকাশিত হবে। যারা ভক্ত নয় তারা
অন্যান্য প্রসেসে, অন্যান্য পথে গিয়ে, যোগের পথে তারা নির্বিশেষ ব্রহ্ম জ্ঞানের পথে গিয়ে নির্বিশেষ ব্রহ্মকে পাবে কি পরমাত্মাকে পাবে, সেটাও জড়জগৎ থেকে তাদের উঠতে হবে। মনকে শুদ্ধ না করলে এগুলো বোঝা যায় না। গুণাত্মনন্তে ওপি গুণানবিমাতুং হিতাবতীর্ণস্য কৈশীরেহস্য কালেন জৈর্বা বিমিতা সুকল্পৈর ভূপাংশবহ খেমিকা দুর্ভাস। কালক্রমে বিজ্ঞ দার্শনিক বা বৈজ্ঞানিকগণ হয়তো পৃথিবীর সমস্ত পরমাণু কণা, হিমকণা, এমনকি সূর্য, অন্যান্য গ্রহ নক্ষত্রের প্রতিটি রশ্মিকণা গণনা করতে সমর্থ হবেন, কিন্তু জীবের মঙ্গলের জন্য যিনি জগতে অবতীর্ণ হন সেই পরমেশ্বর ভগবান আপনার অনন্ত অপ্রাকৃত গুণাবলী গণনা করা এইসব বিজ্ঞ লোকদের মধ্যে কার পক্ষে সম্ভব? হ্যাঁ, বলছেন দার্শনিকগণ, বৈজ্ঞানিকগণ পৃথিবীর সমস্ত পরমাণু কণা, হিমকণা, সূর্য গ্রহণ করে প্রতিটি রশ্মি গণনা করতে পারেন হয়তো, কিন্তু জীবের মঙ্গলে যিনি জগতে অবতীর্ণ সেই পরমেশ্বর ভগবান আপনার অনন্ত অপ্রাকৃত গুণাবলী গণনা করা এবং এইসব বিজ্ঞ লোকদের পক্ষে মধ্যে কার পক্ষে সম্ভব? সেটা সম্ভব নয়। ভগবান এরকম অনন্ত, তিনি অসীম, অনুরণীয়ান মহত মহিয়ান, তিনি অনন্ত, তাকে ধরা যায় না, আবার ধরাও যায়। একটা গল্প আছে না, এক সময় নারদ মুনি বীণা বাজিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিলেন। এমন সময় একজন ব্রাহ্মণ, সে নিয়মিত জপ ধ্যান করে, কিন্তু তার ততটা বিশ্বাস নাই। তো সে নারদমণিকে জিজ্ঞাসা করল, প্রভু আপনি নিশ্চয়ই বৈকুণ্ঠে নারায়ণের কাছে যাচ্ছেন, আপনি আমার কথা একটু জিজ্ঞাসা করবেন যে আমি কবে ভগবানের কৃপা লাভ করব, ভগবানকে পাবো, আপনি একটু জিজ্ঞাসা করবেন। নারদমণি বলছে ঠিক আছে, তাই হয়। তা আরেকটা দূরে আরেকটা খেটে খাওয়া মানুষ, সেও ভগবানকে ডাকে, ভগবানের ভক্তি করে, সেও নারদমণি বল, প্রভু আপনি তো যাচ্ছেন, আপনি একটু আমার কথা জিজ্ঞাসা করেন যে কবে আমি প্রভুকে পাবো। নারদমণি তো বৈকুণ্ঠে গেলেন, বৈকুণ্ঠে নারায়ণের দর্শনকে প্রণাম করে চলে আসবেন, বলে প্রভু ওহো ভুলে গেলাম, আমাকে দুইজন আপনার কথায় কিছু জিজ্ঞাসা করতে বলেছিল। ওই যে ভগবান তো অন্তর্যামী, সবাই জানেন, সেই একটা যে ব্রাহ্মণ, সে বলেছিল যে কবে সে আপনার কৃপা পাবে, কবে আপনাকে লাভ করবে। আর ওই যে কি বলে, ওই খেটে খাওয়া মানুষটা হয়তো চামারের কাজ করে, জুতা টুতার সেলাই করে, ইত্যাদি কাজ করে, সেও বলেছিল। ওহো আচ্ছা ঠিক আছে। নারদ ঠিক আছে, তুমি বলবে, তুমি যখন ফিরে যাবে তখন তারা একটা, ভগবান তো অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন, তারা তোমায় জিজ্ঞাসা করবে যে তুমি যখন নারায়ণের কাছে গিয়েছিলে বৈকুণ্ঠে, তখন ভগবান কি করছিলেন, এইরকম একটা জিজ্ঞাসা করবে। তখন তুমি বলবে যে ভগবান তখন একটা সূচের ভিতরে একটা হাতিকে গলাচ্ছিলেন, হাতিকে এদিকে একবার গলাচ্ছিলেন, ওইদিকে গলাচ্ছিলেন। তখন তারা কি বলে তাহলেই বুঝতে পারবে তারা কবে আমাকে পাবে। তখন সেই নারদমণি ফিরে আসলেন, সেই ব্রাহ্মণ জিজ্ঞাসা, প্রভু আমার কথা জিজ্ঞাসা করেছিলেন, আর জিজ্ঞাসা করার আগে আপনি তো গেলেন, আর ওখানে গিয়ে কি দেখলেন, নারায়ণ কি করছিলেন? তখন নারদমণি বললেন, নারায়ণ তখন একটা সুইচের মধ্যে একটা হাতিকে ঢুকাচ্ছিলেন, আবার বার করছিলেন। সুইচের ভিতরে হাতি ঢুকানো যায় নাকি? ব্রাহ্মণ কিছুই মেনে নিতে পারলো না। সুইচের ভিতরে হাতি তো বিরাট বিশাল, আর সুইচের গর্তটা কতখানি, ছিদ্রটা অল্প। না না, এটা একটা কি বলছেন নারদমণি। আবার সে চামারের কাজ করে,
তার কাছে এসে বললেন, গরিব ভক্ত সেও জিজ্ঞাসা করল, প্রভু আপনি তো গিয়েছিলেন, নারায়ণ তখন কি করছিলেন? বলে এরকম একটা সুইচের ভিতরে একটা হাতিকে একবার এদিকে নিয়েছিলেন, আবার এদিকে নিয়েছেন। ও তা হবে সম্ভব? ভগবান তো সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। তার শক্তিতে তিনি অসম্ভবকে সম্ভব করতেন, অসাধ্যকে সাধ্য করতে পারেন। ভগবান সর্বশক্তিমান, তার ইচ্ছাতেই সব হয়ে যায়, তাই করতে হয় না। বাহ, তাহলে দুজনার ভূমিকাটা দেখে নিলে। নারদ মুনি, ভগবান তখন বলেছিলেন যে ওই খেটে খাওয়া মানুষটা সে আমার কৃপা শীঘ্রই পেয়ে যাবে, কিন্তু ব্রাহ্মণ কবে পাবে আমি বলতে পারছি না। ওই ব্রাহ্মণ সে তো বিশ্বাস করতে পারছে না। নারদ মুনিজি বললেন, ভগবান সুইচের ভিতরে হাতিকে গলাচ্ছেন, তার মানে তার বিশ্বাসের অভাব আছে। আর সেই খেটে খাওয়া মানুষটা তার ভক্তির দ্বারা সে ভগবানকে অনুভব করেছে। ভগবান তিনি 7 বছরের বালক হয়ে কি করে গোবর্ধনকে ধারণ করতে পারেন বা হাতের কানি আঙ্গুলের মধ্যে? 7 দিন ধরে ছিলেন। কোন শক্তিতে, কোন বলে, কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে? ভগবান ইচ্ছা করলেই হয়ে যায়। তাই ইচ্ছা করলেই সূচের ভিতরে হাতে ঢুকে যায়, যেগুলো আমাদের অচিন্ত। কিন্তু সেই চামার যে জুতা টুতা সেলাই করে, সে কিন্তু তার ভক্তির দ্বারা, বিশ্বাসের দ্বারা স্বীকার করলো না ভগবান করতেও পারেন, ভগবান সর্বশক্তিমান। তার মধ্যে দেখিয়ে দিলেন যে ভক্তির বা বিশ্বাসের কত পাওয়ার। ভগবান বললেন, ওই খেটে খাওয়া চামড়ার কাজ করে যে লোকটা, সে আমাকে পেয়ে যাবে। আর ব্রাহ্মণ কবে হবে আমি বলতে পারছি না। আর মানে আমাদের বিশ্বাস এখানে, তাই বলছেন ভগবান হচ্ছেন অনন্ত অসীম, তাকে বোঝা যায় না, আবার তাকে বোঝাও যায়। কিন্তু জীবের মঙ্গলে যদি জগতে অবতীর্ণ হন, সে পরমেশ্বর ভগবান আপনার অনন্ত অপ্রাকৃত গুণাবলী গণনা করা এসব বিকলোকদের মধ্যে কার পক্ষে সম্ভব? একমাত্র ভক্তির দ্বারাই সম্ভব, অন্য কার পক্ষে নয়। তারপরে বললেন, তত্ত্বানুকম্পাং সুসমীক্ষমান ভুঞ্জানেবাত্মকৃতং বিপাকম হৃদবাক বপুভীর বিদধন নমস্তে জীবিত যশ মুক্তিপদে দায়ভাগ। খুব প্রয়োজনীয় শ্লোক। ব্রহ্মা কি বলছেন শুনুন মন দিয়ে। ব্রহ্মা, যিনি আপনার অনুকম্পা লাভের আশায় তার পূর্বকৃত মন্দ কর্মের ফল ধৈর্য সহকারে ভোগ করতে করতে তার হৃদয় বাক্য শরীর দ্বারা আপনাকে প্রণতি নিবেদন করে জীবন ধারণ করেন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য, কারণ তিনি উপযুক্ত উত্তরাধিকারী। শ্রীধর স্বামী তার ভাষ্যে বিশ্লেষণ করে বলেছেন যে পিতার উত্তরাধিকার লাভ করার জন্য বৈধ পুত্র যেমন শুধু জীবিত থাকতে হয়, তেমনি ভক্তিযুগের অবশ্য পালনীয় বিধিসমূহ অনুসরণ করে যিনি কেবলমাত্র কৃষ্ণ ভবনামে জীবন ধারণ করেন, তিনি বা স্বাভাবিকভাবে পরমেশ্বর ভগবান কৃপা লাভের যোগ্য হন। পক্ষান্তরে তিনি ভগবত ধামে উন্নীত হবেন। সুসমীক্ষমান শব্দটি দ্বারা নির্দেশ করা হয়েছে যে পূর্বকৃত পাপ কর্মের যন্ত্রণাময় ফল ভোগ করা সত্ত্বেও ভক্ত পরমেশ্বর ভগবান কৃপার জন্য সাগ্র অপেক্ষা করেন। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা বর্ণনা করেছেন যে তার কাছে পূর্ণরূপে শরণাগত ভক্তের পূর্বকৃত কর্মের ফল আর ভোগ করতে হয় না। তা সত্ত্বেও ভক্ত যেহেতু তার মনের মধ্যে পূর্বের পাপময় মানসিকতার অবশিষ্টাংশকে তখনও পোষণ করে রাখতে পারেন, তাই ভক্তের ভোগস্প্রিয়ার শেষ চিহ্নগুলিও সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে ভগবান তার ভক্তের শাস্তি প্রদান করেন, যা কখনো পাপ কর্মের ফলভোগ বলে মনে হয়। ভগবানের সামগ্রিক সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে বাদ দিয়ে জীবের উপভোগ করার প্রবণতাকে সংশোধন করা, এবং তাই সেই পাপকর্ম উৎপাদনের মানসিকতাকে সংকুচিত করার উদ্দেশ্যে বিশেষভাবে পরিকল্পনা নির্দিষ্ট করে শাস্তিপ্রাপ্ত হয়ে থাকে। মানে ভগবান, আমরা যখন কষ্ট পাই, দুঃখ পাই, আমরা ভগবানকে দোষ দিই নাকি? ভগবান কেন দিচ্ছেন?
বলছে না, আমাদের যেমন পিতামাতা কখনো তাদের পুত্র সন্তান থেকে ভালোর জন্যে মারেন, শাস্তি দেন, এই ভালো করে পড়াশোনা করছে না, ভালো করে খাওয়া দাওয়া করছে না, তাই তাদের মেরে তাদেরকে শাসন করে তাদের ভালো করতে চান। তেমনি এই সংসারে আমরা নানা প্রকার কর্ম করে এসছি, এখন সেই কর্মের ফল তো ভগবানের হাত দিয়ে আসে। ভালো কর্ম হলে ভালো ফল পাই, খারাপ কর্ম সেগুলো এসে আমাদেরকে শাস্তি দিচ্ছে। তবে কে দিচ্ছেন? ভগবান দিচ্ছেন। যেমন পিতামাতা সন্তানের ভালোর জন্য শাস্তি দেন, কোনো হিংসা বিদ্বেষ নয়, ঘৃণা নয়, আমার সন্তানটা ভালো হয়ে যাক, এই জন্যই মা মারেন নাকি? সেই সময় যদি সন্তান বলে মা তুমি আরো মারো, আমি দোষ করেছি তাই তো মারছ, তোমার মার আমি মাথা পেতে নেব, তখন ভগবান আর মারেন না বা পিতামাতা আর মারেন না, বলে বাহ আমার ছেলেটা বুঝে গেছে। তো আমরাও আত্মকৃত বিপাকম, আমি নিজে কিছু দোষ করেছি তাই এই শাস্তিটা আমার উপর নেমে এসছে, কিন্তু ভগবানের হাত দিয়েছে, তাই আমি ভগবানের চরণেই কায় মনোবাক্যে শরণাগত হচ্ছি। হৃদ বাগ বপুবীর বিদধন নমস্তে জীবিত য স মুক্তিপদে দায় ভাগ। সেই মুক্তি লাভ করতে পারে কে? যে ভগবানের শাসনকে, ভগবানের শাস্তিকে মাথায় পেরে নিচ্ছে, হে প্রভু আমারই দোষ, তুমি দিয়েছো আরো দাও। ছেলে যদি বলে মা আমাকে আরো মারো, আমি দোষ করেছি, মারবে? বলে না মারবে না, আমার ছেলেটা বুঝে গেছে, তাকে আদর করে বুকে জড়িয়ে ধরে। তেমনি আমরা ভগবানেরই সন্তান, নানা রকম পাপ করে দুষ্কর্ম করেছি বলে আমি ভগবান আমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু তাতে কোনো হিংসা নাই। আমি যদি আবার তার চরণে কায় মনোবাক্যে শরণাগত হই, তখন তিনি আমাকে বুকে জড়িয়ে ধরবেন। তাই ভগবানের কাছে শরণাগত হওয়াই হচ্ছে আমাদের একমাত্র কাজ। আমরা ভগবানের অংশ, তার দাস। আমরা তার শরণাগত হলে তিনি আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন, পালন করবেন। বলুন, ভগবান যদি পালন করেন, ভগবান যদি রক্ষা করেন, আর কার ক্ষমতা আছে আমায় কিছু করতে পারে? কেউ করতে পারে। তাই আমরা ভগবানের জন্যে বাঁচবো, ভগবানের জন্যে বাঁচবো। ভগবানের থেকে যা শাস্তি আসে আমরা মাথা পেতে নেব। ঠাকুর তুমি দিচ্ছ, আমি তোমার শাস্তি মাথা পেতে নিচ্ছি, এই বলে কায় মনোবাক্যে ভগবানের চরণে সে লুটিয়ে পড়ে। আর ভগবান তখন তাকে কি আর শাস্তি দেবেন? বলে বেটা বুঝে গেছে, সে তখন ভগবানের সেবাতেই থাকে। মারবি রাখবি জৈচ্ছা তোহারা নিত্য দাস প্রীত অধিকার, তুমি মারো রাখো যা করো আমি তোমার, হে প্রভু। তখন ভগবান তাকে মারবেন? ওরে বেটা তো আমার বুঝে গেছে, তাকে বুকিয়ে যায়। আমরাও যদি ভগবানের চরণে এইভাবে শরণাগত হই, আমার শাস্তি স্বরূপ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসছে, কিন্তু এগুলা থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই শ্লোকটি অতি ইম্পর্টেন্ট। আত্মকৃত বিপাকম, আমার দুঃখের জন্য, আমার শাস্তি কষ্টের জন্য আমিই দায়ী, ভগবান দায়ী নন। ভগবান আমার ভালোর জন্যই শাস্তি দিচ্ছেন। আমরা তো ভগবানের উপর রেগে যাই, ভগবান কেন দিচ্ছেন? না, আমার ভালোর জন্য দিচ্ছে। এইটা বুঝি ভগবানের কাছে শরণাগত হলে কায় মনোবাক্যে হৃদ বাক গভীর, হৃদয়ের দ্বারা, বাক্যের দ্বারা, শরীর দ্বারা যখন ভগবানে আমরা সমর্পণ করব, তখন ভগবানের কৃপা আমাদের উপরে নেমে আসবে। বুঝতে পারছেন? ব্রহ্মা স্তব করছে।